মানুষ খুব সাদাসিধে। হিংসাকে তারা ঘৃণা করে, বিশ্বাস করে ঈশ্বরকে, আর ভালোবাসে মাতৃভূমিকে। তাদের পুরোভাগে তরুণ এক নেতা, বৃত্তের নিরাজপুত্র, চিত্তের তিনি সন্ন্যাসী, শিক্ষায় যিনি দার্শনিক, দীক্ষায় তিনি বিদ্রোহী। বিদেশি শাসক তাকে আটকে রাখল গৃহপাচিরের সীমানায়, দরজায় বসানো সতর্ক প্রহরী। কিন্তু রক্তে যার বাঁধন ছেঁড়ার গান, তাকে বন্দি করবে কে? আমাকে যে বাঁধবি তোরা, সে বাঁধন কি তোদের আছে? একদিন তিনি পাড়ি দিলেন দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার পেরিয়ে, শুরু করলেন শিকল ভাঙার লড়াই। বেতার তরঙ্গে ভেসে উঠল তার দুর্জয় কণ্ঠস্বর। হে আমার প্রিয় দেশবাসী, আমি সুভাষ বলছি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। চমকে উঠল শাসকের দল, দেশের মানুষ বিস্ময়ের আনন্দে হলো উদ্বেগ। ইতিহাসে লেখা হলো শৌর্য আর ত্যাগের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। এই তুলনারহিত আত্মত্যাগ, দুর্দমনীয় সাহস ও গগনচুম্বী দেশপ্রেমের উৎস কোথায়? ইতিহাসের পাতা উল্টে চলুন যাই বিংশ শতকের প্রথম দশকগুলিতে। স্থান উড়িষ্যার কটক শহর। সেখানে রায়বাহাদুর জানকীনাথের বাড়িতে বড় হচ্ছে এক সিংহ শিশু। ছেলেটি অভ্যস্ত সাহেবি পোশাকে, কিন্তু স্কুলে চলেছে ধুতি ও শার্ট পরে। বাবা বললে, এ পোশাক কেন তোমার সুভাষ? সগর্বে উত্তর দিলেন সুভাষ, এই তো আমার জাতীয় পোশাক বাবা। তখনও তার কানে বাজে চারণ কবির গান। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। একবার দেশে দুর্ভিক্ষ ও মহামারী দেখা দিয়েছিল, কিন্তু তাদের সেবা করবে কে? এগিয়ে এলেন সুভাষ। তখন তার কানে বাজে মন্ত্রগুরু বীর সন্ন্যাসী বিবেকানন্দের বাণী। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়িকতা খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন পিছে ঈশ্বর। 50 বছর পেরিয়ে গেছে, তিনি চলে গেছেন লোকচক্ষুর আড়ালে, এক অজানা নিরুদ্দেশে। তাই আমরা স্বাধীন ভারতের কিশোর কিশোরী এখনো যেন কান পাতলে শুনতে পাই সেই উদ্দাম রণসঙ্গীত, কদম কদম বাড়ায়ে যা, জয়তু নেতাজি, জয় হিন্দ। নমস্কার।